2026 বিশ্বকাপের সম্ভবত সবচেয়ে প্রতীক্ষিত সংবাদ সম্মেলন ছিল ইরানে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ, ভিসা পাওয়া নিয়ে জটিলতা, বেস ক্যাম্প সরিয়ে নেওয়া সহ বিভিন্ন কারণে ইরানের ফুটবল দল এবারের বিশ্বকাপের আলোচিত দলগুলোর একটি। সেই দলের প্রথম সংবাদ সম্মেলনে রাজনীতির প্রসঙ্গ আসারই কথা, আর তা এতটাই বেশি এসেছে যে ফরওয়ার্ড মেহেদী তারেমি এক পর্যায়ে বলেই ফেললেন, কেউ তো ফুটবল নিয়ে প্রশ্ন করলেন না। সংবাদ সম্মেলনে ইরান কোচ আমিন গালানি এইসব প্রসঙ্গে এড়িয়ে গিয়ে বললেন, আমরা এখানে ফুটবল খেলতে এসেছি। ইরানের ভেতরে এবং বাইরে থাকা সব মানুষের প্রতিনিধিত্ব করাই আমাদের কাজ, আমরা রাজনীতির মানুষ নয়। এছাড়া জার্মানির কুরাসাও ম্যাচে বিশ্ব দেখে ফেললো এখনো পর্যন্ত সবচেয়ে বেশি গোলের রেকর্ড। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রেস বডি স্প্রে প্রেজেন্স ডিভিসি ওয়ার্ল্ড কাপ আওয়ার্সে, স্পন্সর বাই জিএস টায়ার এবং স্টেপ ফুড টায়ার। আপনাদের সাথে আছি আমি নুসরাত সেলিম, এবং আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক ফুটবলার ও কোচ মাহবুব হোসেন রক্সি। স্বাগত। আছেন আমাদের সঙ্গে কণ্ঠশিল্পী হুমায়রা ইশিকা, স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আছেন আমাদের অক্টোপাস পল। হ্যালো পল, কেমন আছেন? ভালো আছি। খুবই ভালো লাগছে আজকে আপনাকে পেয়ে। গতকাল বেশ কয়েকটা প্রেডিকশন দিয়েছিলেন, সবগুলো ভুল হয়েছে, এবং আজকেও প্রেডিকশন শুনবো। সেই প্রেডিকশনে দেখা যাবে আসলে কেমন করতে পারেন। ওকে। এবং কেন যেন মনে হচ্ছে আজকের প্রেডিকশনে আমি 17 তারিখের একটা প্রেডিকশনে জেনে নিব। 17 তারিখ, ওকে, যেখানে আসলে আপনার ম্যাচ রয়েছে। আপনার ম্যাচ বলতে আপনার টিমের ম্যাচ রয়েছে, আমি জানি। যেখানে আসলে আমি জানি আপনি তখন আর অনেস্ট থাকেন না, রাইট? আমরা চলে যাই রক্সি ভাইয়ের কাছে। রক্সি ভাই, গতকালকে এখনো পর্যন্ত 2026 বিশ্বকাপের সর্বোচ্চ গোল হলো গতকালকের ম্যাচে, এবং শুধু গতকালকের একটা ম্যাচই না, গতকালকের যে কয়েকটা ম্যাচ হলো সবগুলোতে অনেক বেশি আমরা স্কোর দেখছি। তিউনিসিয়ার ম্যাচেও দেখেছি এবং জার্মানির ম্যাচে তো দেখলাম সেই 7-1 আবারও পুনরাবৃত্তি। কেমন ছিল আসলে, কেমন এনজয় করলেন জার্মানির এই টিমটাকে? হ্যাঁ, অনেকদিন পরে আসলে জার্মান তাদের লাস্ট দুটো ওয়ার্ল্ড কাপে তাদের পারফরমেন্স ভালো ছিল না, এবং তারা সেকেন্ড রাউন্ড যেতে পারেনি, কোয়ার্টার ফাইনাল তো দূরের কথা। তো সেই জায়গায় 2018 এবং 2022 যদি আমরা চিন্তা করি, সেই দিক থেকে এই টিমটা অনেক বেশি গোছানো এবং অনেক ক্যালকুলেশন করে আসছে। এবং জার্মানকে সবসময় ফুটবলের ইউরোপের সায়েন্টিফিক টিম বলা হয়। ওরা টু মাচ প্রফেশনাল টিম খেলে এবং 1 to last 90 মিনিট পর্যন্ত ফুটবল খেলতে থাকে। এবং এটা যেটা আমরা এখন যদি অ্যাপসের মাধ্যমে দেখতে চাই, সেই কম্পিউটারাইজের প্লেয়ারকে কোথায় নিচ্ছে যাচ্ছে, সেই ধরনের ফুটবল তাদের কাছে দেখে এসেছি। এবং সেটা আবার আজকে প্রমাণ করেছে তাদের প্রথম ম্যাচ, এবং তাদের সতীর্থ কুরাসাও, ওটাও একটা ইউরোপের একটা অংশ। এবং কুরাসাও আসলে বি পজিটিভ, যেটাও একটু হিস্টোরিক্যাল যেতে পারি আমরা, এটা একটা হল্যান্ডের একটা অঙ্গরাজ্য, পরে ওরা স্বাধীনতা পায়, এবং সবচেয়ে ছোট দেশ হিসাবে এখানে আসছে। সবচেয়ে কম দেশের পপুলেশন 1,56,000 লোক নিয়ে এই কুরাসার, এবং কুরাসাও যে 26 জনের স্কোয়াড নিয়ে আসছে, এবং কুরাসার কোচ হলো এখানে আরেকটা রেকর্ড করছে, সর্বোচ্চ বয়োজ্যেষ্ঠ কোচ হিসাবে কালকে তার ওয়ার্ল্ড কাপে এসেছেন। তার টিমকে নিয়ে যে পরিচালনা ছিল, সে কিন্তু ইউরোপিয়ান প্লেয়ার টিমরা কিন্তু অল আউট অ্যাটাকিংই খেলে, এবং জার্মানির এগেনস্টে খেলতে গেছে সমান তালে, এবং সেইটা যে অ্যাটাকিং ফুটবলের যে ধারা, সেটা জার্মানির এগেনস্টে গোল, সেকেন্ড গোল যখন ফার্স্ট গোল জার্মান করে, তার সাথে 1-1, তখন জার্মানির ঘুম থেকে ভেঙে উঠে বা জেগে ওঠার মতো। এবং তারা কিন্তু শুরুর দিকে ভালোই খেলেছিল। তবে আমরা একটু কার্ডটা শুরুতে দেখে আসি। আমরা দেখলাম জার্মানি 7, কুরাসাও 1। এখানে আসলে অনেকগুলো, আমরা 7 জনের একজন ডাবল, বাকি সবাই জার্মানি, এবং লিভানো কমেন্সিয়ার পা থেকে এসেছে কুরাসাওয়ের ফার্স্ট গোল। এবং এই গোল পাওয়া পর্যন্ত জার্মানি, আমার কাছে যেটা মনে হলো ম্যাচ দেখে, সেকেন্ড ব্রেকে যাবার আগে, মানে ফার্স্ট হাফের পরে এসে জার্মানি দুর্দান্ত ফর্মে থাকা শুরু করলো এবং খেলা শুরু করলো। তার আগ পর্যন্ত কুরাসাও কিন্তু ভালোই করেছে, কনফিডেন্সটা তাদের বেস্ট ছিল। হ্যাঁ, ওই যে বললাম যে সমান তালে ওরা অ্যাটাকিং ফুটবল খেলে দেখে তারা ওই গতিতে খেলেছে, এবং যেটা আমরা যে 24 মিনিটে ব্রেক পাই, সেখানে কিন্তু তারা 1-1 করে ফেলে, এবং সেখান থেকে জার্মান খেলা গুছিয়ে এবং মোর অ্যাটাকে যায়, এবং ওদের যে আন্ডার প্রেশার টিম, এবং সেকেন্ড গোলটাতে সেট পিস থেকে গোল করে ওদের সেন্টার ব্যাক, হ্যাঁ, নাথালিয়াম, এবং সে দুর্দান্ত হেডে গোল করার পরে 2-1 উইন করে এগিয়ে যায়। উইন না, তখন পর্যন্ত ম্যাচ ছিল, উইন করে। এরপরেই যে আমরা যে থার্ড গোলটা যখন হাফ টাইমের আগে, সেখানে তারা পেনাল্টি শুট আউট, এবং পেনাল্টি শুট আউট থেকে ওদের ক্যাপ্টেন কিমিচ তার আর মেন স্ট্রাইকার কাই হাজার্ডকে বলটা তুলে দেয়, এবং সে দুর্দান্ত এক ফিনিশ করে। 3-1 ম্যাচ ফার্স্ট হাফে লিডে একটা ভালো পজিশনে চলে যায়। হ্যাঁ, যে টিম আরও কি করবে, আরও কত গোল হবে। এবং কিন্তু এইদিকে বলা চলে যে কুরাসাও টিমের কোচ কখনোই তারা আর
নিচে নেমে যে লো ব্লক করে আর গোল খাবো না বা জেতার জন্য খেলবো সেটাই তাদের ভিতরে ছিল। তারা অল আউট খেলতে যায় এবং তারা তাদের যে প্ল্যানিং এবং ফিলোসফি কোথায় যেন সেটা আমার কাছে মনে হয় যে রক্সি ভাই একটা নার্ভাসনেস ছিল বিশ্বে প্রথমবারের মতো বড় একটা আসরে অ্যাটলিস্ট হাফ টাইমের পরে। না, নার্ভাসনেস বলে না, ফুটবল যারা খেলতে যায় যুদ্ধ তারা নামে নার্ভাস না, অ্যাটাকের জন্য যায় এবং গোল করার জন্য যেতে চায় এবং একটা বড় টিমের সাথে এক্সপিরিয়েন্স জার্মান চারটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপ কাপ জয় করা টিম, সেখান থেকে তারা অনেক ইয়াং এবং একটা গোছানো টিমের সাথে একই পাল্লায় যদি আপনি খেলতে যান তাহলে আপনার এই সমস্যা হবে এবং ওরা অনেক বেশি পাস করে জায়গা তৈরি করতেছে এবং গোল করে ফেলেছে। Exactly. এইটাই হলো অবস্থা। আমরা খেলাটা একটু দেখে আসি। গতকালকের হুমায়ুন রেশিকাকে যদি জানতে চাই যে গতকালকের ম্যাচটা কি দেখেছিলে কিনা? হ্যাঁ, দেখা হয়েছে। জার্মানি যখন এক এক করে গোল দিচ্ছিল, জার্মানি টিমটাকে তোমার কেমন জার্মানিকে লাগে? নিয়ে এক্সপেকটেশন অলওয়েজ থাকে। যদি আমি অ্যাজ আ ব্রাজিল সাপোর্টার, এখন দেখা যায় অনেক টিম আছে যারা একটু আমাদেরকে অনেকভাবে খোঁচাখুচি করে, খোঁচাখুচি বাট এটা করাটাই ফ্যাক্ট আসলে না। তাদের কিন্তু কাজ। আমরা আসলে প্রত্যেকটা দলকে সম্মান করি, তো ওই জায়গা থেকে জার্মানির খেলা অনেক ভালো লাগে। এক্সপেকটেশন ছিল আসলে তারা ভালো করবে, কিছু করবে। বাট এতটা ভালো করবে বরাবরের মতোই ভালো করেছে, তো এক্সপেকটেশন ছিল, ভালো লেগেছে খেলা দেখে। সো অনেকের তো সেকেন্ড অপশন থার্ড অপশন থাকে, মানে পার্সোনাল লাইফে না, ফুটবল টিমে যেহেতু 48টা টিম। এখানে আমি একটু বলি যে Yes, রক্সি ভাই বল। বললো যে জার্মান এবং ক্রোয়েশিয়ার যে ম্যাচটা হয়েছে দুর্দান্ত ম্যাচ, ভালো খেলছে, কিন্তু জার্মানির খেলা আমার মোটে ভালো লাগে না। কেন? কারণটা হচ্ছে জার্মানি বিশ্বকাপের মাঠে হ্যাঁ হ্যাঁ, মানে ছোট্ট দল পাইলে বেশি গোল দেয়। ও কি বলছে এটা? এর আগেও 7টা গোল দিছে হ্যাঁ, একদম। কাকে দিয়েছে? ব্রাজিলকে। সেটা কি ছোট দল? বল- সবচেয়ে বেশি কাপ উইনার কে? রক্সি ভাই আপনি আজকে একদমই মানে নিরপেক্ষ মানুষ। অক্টোপাস পলকে কি আসলে বলা আমি যায় একটা বলেন মিম তো? দেখেছিলাম কালকে, বাবা ছেলের একটা কথা আর কি, যে বাবাদের কথা মতো ছেলেরা আর কি কথা বলে। তা বাবাকে সম্মান করবো না আমরা? তা আমরা আমাদের বংশকে সম্মান করবো না? এক্স্যাক্টলি, দ্যাটস আই লাভ ইউ। ও, আমি ফাইট চলতেই থাকবে না। সব বাবাই এক বাবা না আসলে। সব বাবাই তো বাবা। হ্যাঁ, বাবা তো মানেই বাবাই। তো বাবা, ঠিক আছে। যদি না অন্য কিছু হয়। ওকে ফাইন। সো অক্টোপাস পল তিনি বলছিল জার্মানি নাকি ছোট টিমের সঙ্গে পাচ্ছে। তো টিম ক্রোয়েশিয়া কি দেখতে বড় টিম হবে। ছিল? অবশ্যই এবারের টিম অন্যবারের টিম আলাদা, এবং আমরা সেটাই দেখবো। আমাদের কালকের নেক্সট ম্যাচ যেটা ছিল সেটার কার্ডটা আমরা একটু দেখে আসি। আইভরি কোস্ট অ্যান্ড নেদারল্যান্ডস এবং জাপান। আমি গতকালকে যত জায়গায় শুনেছি, যার কাছেই শুনেছি, প্রত্যেকে একটা কথাই বলেছে, নেদারল্যান্ডস এবং জাপানের ম্যাচ 50-50। কেউ কোনো প্রেডিকশন দেয়নি যে কে জিততে পারে, দেওয়ার কথাও না। রক্সি ভাই একমত হবেন নিশ্চয়ই? অবশ্যই। এখন যেটা চিন্তা করা ছিল, প্রথম দিকে নেদারল্যান্ডকে এগিয়ে রেখেছিল যেহেতু ইউরোপিয়ান জায়ান্ট এবং সুপার ডিফেন্ডার টিম এবং হাইয়েস্ট লেভেলের ডিফেন্ডিংয়ে ওরা বেটার ফুটবল খেলে, কিন্তু জাপান আমাদের এশিয়ান পরাশক্তি থেকে অনেক বেশি উজ্জীবিত এবং তারা লাস্ট দুটা ওয়ার্ল্ড কাপে অনেক বেশি তারা প্রমাণ করেছে এবং কালকেও সেটা প্রমাণ করেছে। গোল খাওয়ার পরে গোল দেওয়া এবং বাইরের মাঠে যে এই উইনিং টেন্ডেন্সি এবং ফাইটিং টেন্ডেন্সি, জাপানের ভিতরে লড়াকু, এই জিনিসটা অনেক বেশি একদম প্রেফার করে 95 মিনিটস পর্যন্ত এবং কিন্তু তারা খেলা স্ট্যামিনাটা ছাড়ে না। ধরে এটা রেখেছে। হলো জাপানের মূল শক্তি, যারা 95 বা লাস্ট হুইসেল পর্যন্ত তারা ফাইট করে যায় এবং তার মধ্যে রেজাল্ট কি হবে সেটাও তারা প্রমাণ করে। তো সেই জায়গা থেকে হল্যান্ডের যে ডিফেন্ডার এবং প্রত্যেকটা ডিফেন্ডারের হাইট 6 ফিট 3-4 ইঞ্চিস, সেখানে জাপানে যদি আমরা হাইয়েস্ট প্লেয়ার চিন্তা করি তাও 6 ফিট একটা প্লেয়ার আছে কিনা সন্দেহজনক। যে গোল করেছে সে 6 ফিট না। তো এই যে সেট পিস থেকে কর্নারে এত ভালো নিখুঁত হেড এবং এইটাই আসলে ওদের চ্যালেঞ্জিং পাওয়ার যেটা বলে, এবং শেষ পর্যন্ত লড়াকু এবং ফাইটিং। জাপান অনেক দূর যাবে এবং এশিয়ার টিমগুলি আমরা ভালো করছে, এটা আমরা বরাবরই দেখতে পাচ্ছি। বরাবরই সেই প্রত্যাশা থাকবে। আমি যদি অক্টোপাস পলের কাছে একটু আসি, গতকাল কে যেন বলেছিল যে নেদারল্যান্ডস জিততে পারে, না, আমি বলছিলাম যে জাপান জিতবে। কিন্তু আমার তো মনে আছে অক্টোপাস পল বলেছিল নেদারল্যান্ডস জিতবে। না না, জাপান বলছিলাম। পরে আমাদের মামুন ভাই বলছে যে টাই হতে পারে 50-50, তো তাই হয়েছে। তাই হয়েছে, হ্যাঁ। কিন্তু সেটা তো অক্টোপাস পল বলেনি। অক্টোপাস পলের যে সব অ্যানালিসিস ঠিকঠাক হবে এমনটাও না। কিন্তু আমি জানি অক্টোপাস পলের একটা অ্যানালিসিস ঠিক হবে, সেটা হচ্ছে 17 তারিখ, সেটা হচ্ছে লাল নীল সাদার জার্সি হারবে। একদম। তখন বলে দেবো, একদম। তখন বলে দেবো, এখন না। তখন সেটা আমরা আগে বলে আর্জেন্টিনা, দিলাম। আলজেরিয়া। হ্যাঁ, হ্যাঁ, রক্সি ভাই আপনার কাছ থেকে আমরা শুনি, তবে এটা হচ্ছে বিশেষ জিনিস, এই জন্য আমরা সেটা খেলার একদম সবার বন্ধ শেষে, রাখছি। প্রোগ্রামের সব শেষে শুনবো। বন্ধ রাখছি আর কি। ওকে, পর্দার হুমায়ুন রেশিকা, তুমি আজকে আমাদের গেস্ট, রক্সি ভাইও আজকে আমাদের গেস্ট, বাট তোমাদের জন্য একটা স্পেশাল জিনিস রয়েছে, সেটা হচ্ছে অক্টোপাস পলের পক্ষ থেকে কমেন্ট্রি। আমি তো এতক্ষণ অনেক কথা বললাম, তোমরা নিশ্চয়ই কমেন্ট্রি শুনতে চাচ্ছ, যেহেতু আমরা খেলার মধ্যে আছি, সরি প্রোগ্রামের মধ্যে আছি, কমেন্ট্রি করব কমেন্ট্রি আজকেও। করবো আমরা অক্টোপাস পলের কাছ থেকে।
কার কমেন্ট্রি করব, মানে কোন দেশের? গতকালকে আমরা শুনেছিলাম নায়ক মান্নার, আজকে কারটা শোনা যায়? অবশ্যই ওমর সানি। ওটা কমেন্ট্রি না, এটা মিমিক্রি। আমরা আজকে যেহেতু খেলা হচ্ছে, তাহলে আচ্ছা, আমরা আজকে ধরেই নিলাম এটা কমেন্ট্রি। আচ্ছা ঠিক আছে, আমি গতকালকের খেলা জার্মানি ভার্সেস ক্রোয়েশিয়ার খেলা দেখার পর আমাদের চিত্রনায়ক ওমর সানি, উনি অবশ্য ব্রাজিল সাপোর্টার আহারে যতটুকু জানি। তো ওমর সানি আসলে সিনেমার স্টাইলে গতকালকের খেলাটা নিয়ে কি বলতো, যদি হতো আর কি শুটিং, কি বলতো? না জেরিন না, আমি বিশ্বাস করি না জেরিন জার্মানি 7টা গোল করবে, আমার বিশ্বাস হয় না জেরিন। এই 7 সংখ্যাটাকে জেরিন তুমিও ভয় পাও, আমিও ভয় পাই, কিন্তু এই 7-এর কারণে আমরা এখন জেরিন লজ্জায় মুখ দেখাতে পারতেছি না, কারণ ওই 7 সংখ্যাটা জার্মানি কেন আমাদেরকে মনে করিয়ে দিল, কেন কেন ওই ভাবতে পারতেছি না জেরিন। বেশ, থ্যাংক ইউ সো সুন্দর ছিল, মাচ। খুব পলের কাছে আবদার থাকবে নেক্সট ম্যাচে আমরা আরো একটা কমেন্ট্রি শুনবো। অবশ্যই, অবশ্যই। প্রোগ্রাম কিন্তু না, এটা কিন্তু হচ্ছে ম্যাচ, হ্যাঁ। ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা, মাঠের খেলা আসলে যে ওকে সেম অবস্থা। আরো যদি তারপরের ম্যাচের কার্ডটা একটু দেখে আসি। আইভরি কোস্ট ইকুয়েডর, রেজাল্টটা কি এক্সপেক্টেড ছিল রক্সি ভাই? না, এটা আসলে আমিও কালকে যে চিন্তা ভাবনা করছিলাম সেখানে আইভরি কোস্ট থেকে ইকুয়েডরকে এগিয়ে রেখেছিলাম, Exactly. এবং ম্যাচেও তারা সবকিছুতে এগিয়ে ছিল, বল পজিশন, অ্যাটাক সবকিছু, কিন্তু ফিনিশিং প্রবলেম, Finishing তারা problem. গোল পায়নি, এবং সেটাই ফুটবলের হার্ড লাক বলে বা লাক ফেভার বলে। ফুটবলে লাক না থাকলে গোল জেতা যায় না, আর জিততে হলে তো লাক ফেভার করতে হয়। এই স্ট্র্যাটেজিতে বলে 51% লাক আর 49% পারফরমেন্স, দেন দে আর উইনিং। তো এই জায়গা থেকে আসলেই এখানে ইকুয়েডরকে বলা হবে যে তারা আসলে bad luck ছিল ব্যাড লাক গতকালকে বলে, তাদের জন্য। এতগুলো অ্যাটাক, তার মধ্যে 3টা তার 2টা বাইরে লেগেছে, আর গোলকে এক চিটে অনেক বেশি সেভ করেছে। সেখানে কাউন্টার অ্যাটাকে লাস্ট মোমেন্টে একটা ভালো ফিনিশ হয়ে গেছে, সেটাই হলো আইভরি কোস্টের অ্যাডভান্টেজ পজিশন। এবং এইবারের যে ফিকচার অনুযায়ী যে 24টা গ্রুপের যে খেলা, সেখান থেকে 12 দুগুণে প্রত্যেকটা গ্রুপ থেকে 3টে করে টিম যাওয়ার সুযোগ আছে, প্রথমটা চ্যাম্পিয়ন রানার্স আপ, পরে থার্ড টিম। তো সেখানে তার পয়েন্ট কালেকশনের অনেক ব্যাপার আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আসলে গতকাল জার্মানির জন্য বড় একটা অ্যাডভান্টেজ ছিল, কারণ সেই গ্রুপে আরো মানে স্টার টিম রয়েছে। হ্যাঁ, এই দুটো টিমই খেলবে ওদের সাথে পরে। তো সেই জায়গা থেকে এখানে আইভরি কোস্ট ইকুয়েডরের সাথে এগিয়ে গেছে। এখন ইকুয়েডরের যদি যেতে হয় তাহলে পরপর তারও দুটো ভালো ম্যাচকে, point বা হ্যাঁ ভালো দুটো গোলে ম্যাচ, আসলে মানে তাদের দুটো টিমের জিততে সাথেই হবে। তাদের জিতার, একটা জিতা এবং একটা ড্র, মানে 3 পয়েন্টে যাবে কিনা সেই সন্দেহ থেকে যায়। কিন্তু প্রথমে 1 পয়েন্ট পাওয়া মানে পরে একটা ম্যাচ জিতলে তার 4 হবে। থার্ড টিম হিসাবে একবার সুযোগ আছে, তাই জন্য বড় টিমগুলোর সুযোগ অনেক বেশি। সুযোগ অনেক খুব ভালো বড় মার্জিনে হোঁচট না খেলে বড় টিমগুলি এবার বের হয়ে যাওয়ার চান্স খুব কম। এক্স্যাক্টলি। আমরা যদি একটু হুমায়রা ইশিকার কাছে চলে যাই, আমি জানি তার পছন্দের টিম কি, সে আর একবার বলেছে, জোরে আরো একবার হয়ে যায় স্টেজে জিনিসটা বলো না হুমায়রা ইশিকা, যে মাইক্রোফোন ধরার পরে জোরে সবাই আমার সঙ্গে গান শুরু করে। আচ্ছা, যখন আমি স্টেজে থাকি সবাই তো আমার অডিয়েন্স হয়, আমি চাই আপনি আমার সাথে একটু জোরে চিৎকার করে ব্রাজিল বলেন। অবশ্যই। ব্রাজিল, ব্রাজিল, আরো দুবার ব্রাজিল, ব্রাজিল, ব্রাজিল না ব্রাজিল। আমি আমি বুঝলাম audience। না হুমায়রা ইশিকা না, তোমার মধ্যে কি ব্রাজিল। আছে? ব্রাজিল, সাউন্ড কোথায়? ব্রাজিল, আরো জোরে, আরো জোরে, আপনি বলবেন আরো জোরে। আপনি বলুন আরো জোরে। ব্রাজিল জিতবে। বলেন ব্রাজিল জিতবে। ব্রাজিল হারবে। হলো না, অডিয়েন্স মানে এসে বলে না, আর্জেন্টিনা- অডিয়েন্স আমি যেটা বলবো সেটা টিমটাই বলবে। এমন। ব্রাজিল হারবে। আর্জেন্টিনা টিমটাই এমন, একদমই কথায় কথায় পোল্টি নিবেই। মানে এটা কি কি- রক্তে এই যে আছে makeup room এ নাকি? যেটা আমি হচ্ছিল সাপোর্ট আর দিলাম কি। একবার, হচ্ছে না তো না কি না করবো? না, হ্যাঁ, না, হচ্ছে না। ওকে ওকে বলেন ঝগড়াঝাটি, ব্রাজিল জিতবে। না হারবে। ওকে ওকে এটা তো আমরা ঝগড়াঝাটি বলবো। আমরা পরে করবো। আমরা আজকের খেলা বলেন, আজকের প্রোগ্রাম বলেন, সেখানে আবার একটু ব্যাক করি, তারপর কিন্তু আবার ঝগড়া করবো। হ্যাঁ, তবে আমি একদম। এক পক্ষ, তবে এই মুহূর্তে একটু আনন্দ বাট হয়ে মাথায় যাক। কিন্তু গ্রিন এন্ড ইয়েলো সেটাই আমি করে প্রথম আছে। দিন বলেছিলাম, দিন শেষে ওই যে আমরা যে বেটার সেটাই সব জায়গায় প্রমাণ পাই। ব্রাজিল ফ্ল্যাগের কম্বিনেশনটা অনেক বেশি না? তার মানে বুঝাই যাচ্ছে পল কি হতে এখানে পারে। জার্মানির এই কোনো- পল, তোমার তো মন খুবই খারাপ, একটা গান জার্মানির কোনো শুনবে নাকি? না, গান শুনতে এবং পারো। গান শুনতে আর্জেন্টিনার পারো? কোনো টাচ নাই, সাদা নাই, আকাশি নাই। কারণ জিতবে না রক্সি ভাই। রক্সি ভাই গান শুনবেন নাকি একটা? একটা হয়ে যাক, সময় হয়ে যাক নিয়ে তাহলে। একটা গান হুমায়রা শুনি। ইশিকা, নাও দ্য ফ্লোর ইজ ইয়ার্স। তাহলে আমার এবার রোজার ঈদে রাক্ষস মুভিতে আমার যে গানটি ছিল তুমি ছাড়া, সেই গানটিই গাইছি। Okay. আকাশ খোঁজে জোছনা, আমি খুঁজি তোমায় বোঝো না, হৃদয় ছুঁয়ে
না, আজ তুমি শুধুই একজনা। আমি সাগরে ভাসতে পারি, আমি আধারে হাসতে পারি, পারবো না শুধু বাঁচতে কভু তুমি ছাড়া। আমি নিঃস্ব হয়ে যাব তুমি ছাড়া, আমি পাগল হয়ে যাব তুমি ছাড়া, আমি ধ্বংস হয়ে যাব তুমি ছাড়া, আমি সময়কে থামিয়ে দেব তুমি ছাড়া, তুমি ছাড়া। থ্যাংক ইউ খুবই সো সুন্দর। মাচ হুমায়রা ইশিকা। বাট পল, ওয়াই সো স্যাড? ঘুমিয়ে যাচ্ছে এক্সের গানটা কথা মনে আমাকে পড়ে গেছে। ভাসিয়ে নিয়ে গেছে অনেক দূরে। ও গানের মধ্যে আচ্ছা। গানের মধ্যে যে ভাষা একটা শব্দ ছিল না, হ্যাঁ। ওটা তো ছিল। আই এম সো সরি, বাট আমার একটা কথা মনে পড়ছে। প্লিজ বলে ফেলো না। সেটা হচ্ছে ব্রেকে যাব আমরা, তবে তার আগে বলে ফেলি, কারণ পল আবার ঝগড়া করতে পারে, তো বলার পরপরই ব্রেকে চলে যাব। সেটা হচ্ছে ঝগড়া আমি নিঃস্ব হয়ে যাব তোমাকে ছাড়া, একদম আর্জেন্টিনা টিমের মতো, মেসি ছাড়া এই জন্যই সবাই কান্না নিঃস্ব। করছিল। ওকে দর্শক, রেজ বডি স্প্রে প্রেজেন্ট টিভিসি ওয়ার্ল্ড কাপ বাবলস কো স্পন্সর বাই জিএস টায়ার অ্যান্ড স্টেপ ফুটওয়্যার। নিচে ছোট্ট একটি বিরতির সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি রেড বডি স্প্রে প্রেজেন্ট টিভিসি ওয়ার্ল্ড কাপ বাবলসে কো স্পন্সর বাই জিএস টায়ার এবং স্টেপ ফুটওয়্যার। আপনাদের সাথে আছি আমি নুসরাত জেরিন। চলুন চলে যাই আবার অতিথিদের কাছে। রক্সি ভাই, আপনার কাছে ফিরবো আজকের ম্যাচ নিয়ে। কিছুক্ষণ পরই বলা যায় রাত 10টায় আমাদের ম্যাচ রয়েছে। আমরা একটু কার্ডটাও দেখে নেব, স্পেন ভার্সেস কেপ ভার্দে। মানে আমরা জানি খেলার ফলাফল কী হবে, চোখ বন্ধ করে বলা যায়, কিন্তু আমি যেটা জানতে চাই জার্মান ভার্সেস কুরাসাওয়ার মতো কিছু হবে কিনা। হ্যাঁ, এটা আসলে প্রেডিকশন, মানুষে অনেকে নিজের মানে আস্থার উপরে এটা চিন্তা করে যে আমি একটা বললাম, এটা হওয়াটা অনেক অস্বাভাবিক ব্যাপার। ফুটবল মাঠে পারফর্ম করা এবং নিজেকে উজাড় করে দেয়া এবং ম্যাচ রিলেটেশন এবং এই যে উইনিং এবং গোল মার্জিন, এগুলো আসলে আনসার্টেন ব্যাপার হয়ে থাকে। তো স্পেন, আমরা এখন এইবার যদি 4টা টিম বাছাই করা হয় যে সেমিফাইনালে, সেখানে ওয়ান অফ দ্য বেস্ট টিম। তারা প্রমাণ করেছে লাস্ট ইউরো জিতে, এবং এত বেটার টিম, ইয়াং একটা টিম নিয়ে ডেলফোনতে এত টিম নিয়ে আসছে এবং গোছানো। তার মধ্যে একটা তাদের প্রবলেম আছে, যেটাকে সবচেয়ে বেশি ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার ইয়ামালকে ধরা হচ্ছে, সে জামিয়াল ইয়ামালকে। সে এখন ইনজুরি কাটিয়ে টিমে জয়েন করেছে। আজকের ম্যাচে হয়তো নাও দেখা যেতে পারে, আবার দেখাও যেতে পারে অল্প সময়ের জন্য। কোচ ওকে বুঝবে, যদি ম্যাচের রেজাল্ট ভালো হয়ে যায়, এগিয়ে যায়, তাহলে তখন কিছু সময়ের জন্য নামাতে পারে। আর রেজাল্ট ভালো না হলে তো একটা, আমরা যেটা অ্যাজ এ কোচ আমরা পার্সোনালি একটা ইনজুরি প্লেয়ারকে ওইভাবে সুযোগ দিই, যেটাতে আমার পরের টিমের জন্য বা অনেক ম্যাচ এখনো আছে, আবার স্পেন মানে কোথায় যাবে পরবর্তী ম্যাচের ম্যাচগুলোর জন্য কথা আমি তো মাথায় রেখে। তৈরি করে সময় দিয়ে তাকে ফুল ফিট অবস্থায় ওই টেম্পোতে খেলতে পারে সেই চিন্তা করা হয়। তো এখানে 7-1 গোল, এটা এগুলো রেজাল্ট হঠাৎ করে একবারই হয়, এত ম্যাচ মার্জিনে হয় না। এই কোরাসাও দেখা যাবে পরের কোনো ম্যাচে বা আরো 2টা ম্যাচ আছে, তারা তখন ওই চিন্তা করে ম্যাচ এবং কোচ ওইভাবে আরো সাজাবে, মানে আরো disciplined সিকিউরিটি, way আরো তে খেলবে। সেফলি, এবং গোল যত কম খায় বা যেটা ভালো করতে পারে সেইভাবে চিন্তা করা হবে। Right. হ্যাঁ, কেপ ভার্দিয়া এবার আসছে আফ্রিকার একটা তারাও একদম নতুন, ফার্স্ট টাইম আসছে নতুনদের। এবং আফ্রিকান টিমরা বেশিরভাগই কিন্তু আমরা যতগুলো দেখেছি, ওরা বডি কন্ট্যাক্ট গেম খেলে এবং ফিজিক্যালি অনেক স্ট্রং থাকে। সেই আক্রমণাত্মক একটা মানে ওয়ে তাদের সব সময়ই থাকে। না, ওরা Physical, ওটা মানে আমরা যদি সে ফার্স্ট ম্যাচের কথা বলি, হ্যাঁ, তিনটা লাল কার্ডে যে আচ্ছা, ম্যাচের আচ্ছা, কথা যদি বলি, এমনি আফ্রিকান টিমগুলি ডিফেন্ডিং বেশি খেলে। কালকে যেমন আইভরি কোস্ট, এর আগে দেখেছি তার ঘানা বা পরে আসে শুধু মরক্কো ছাড়া সেনেগাল, আলজেরিয়া, এগুলো কিন্তু আফ্রিকান বেটার টিম এবং ভালো করবে। তো সেই চিন্তা করা যায় যে ওরা যদি এখন প্ল্যানিং কি থাকবে, যদি আমি কোয়ালিফাইড করতে চাই, আমি যেটা বলেছি অনেক স্ট্যাটিক স্টাফ আছে যে আমি 3 নম্বর টিম হিসাবে যাব কিনা, তাহলে আমার প্রথম ম্যাচ কি খেলতে হবে, Right. যেন মার্জিন কম থাকবে জেতার জন্য। আমরা যদি ড্র করতে পারি তাহলে আমাদের ওই 1 পয়েন্ট পরে প্লাস হবে, এবং তো সেই অনেক মানে হিসাব নিকাশের রেজাল্টটা ব্যাপার। যেন অ্যাট লিস্ট গোলের ব্যবধানটা হ্যাঁ, গোলের বেশি ব্যবধানটা কম, যত কমানো যায়। বিগ টিম হিসাবে চিন্তা করে, যেগুলো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম, তার এগেনস্টে আমি কি ফুটবল খেলবো, সেটা হলো একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। হয়। সেটাই আসলে দেখার কথা। আরো ম্যাচ রয়েছে, সেটা নিয়ে কথা বলবো। হুমায়রা ইশিকা, ব্রাজিলের ফ্যান বাসায় আর কারা কারা? বাসায় মামুনি, বাবা ফ্যামিলি আর্জেন্টিনা,
আচ্ছা। আমার ফ্যামিলিতে 1/2% আর্জেন্টিনা। অর্ধেক। হ্যাঁ, হ্যাঁ। শুধু আমার ছোট বোন, মানে ও একদমই ছোট, ও কি বুঝে আমি জানি না, ও কিছুদিন খুব রোনালদোর খুব ফ্যান ছিল, সে বাসায় পর্তুগাল। কিছু হলেই সু করতে থাকে। আর ইদানিং আবার মেসিকে দেখে তার খুব ভালো লাগতেছে, আচ্ছা। মানে দেখতে খুব ভালো লাগতেছে, হ্যাঁ, হ্যাঁ, এই জন্য সে এখন ব্রাজিল এই কিছু কিছু হ্যাঁ। মানে সাপোর্টার আছে দেখতে দেখতে ভালো লাগে তাই না, না, যেমন ভাব- আমাদের এই যে, না এই না যে, এই যে। ভালো লাগছে ওনার কথা যে ওনার বাসায় আর্জেন্টিনা আর্জেন্টিনা খারাপ আছে, আছে, বাবা মা আর্জেন্টিনা, রাইট? মানে উনি ব্রাজিল কেন জানেন? কেন? কারণ হচ্ছে যে উনি দাদার গল্পে আছেন। আচ্ছা, অবশ্যই দাদা স্বাভাবিক। তো আসলাম বংশ দাদা- fact দাদার গল্প, শুরু, দাদার বংশ বিশ্বকাপ, fact। দাদার কি ওয়ার্ল্ড কাপ, বলেন? ওই আচ্ছা, গল্প শুনে দাদার সাপোর্ট গল্প ব্রাজিল। আচ্ছা, একটা শোনা। পার্সনের পরিচয় কিভাবে হয়? বংশ পরিচয়? দাদার গল্প যেহেতু আসছে, হুমায়রা ইশিকা, আমাদের রিসেন্ট কিন্তু আমরা একটা কথা শুনলাম আমাদের খুব পছন্দের একজন মানুষের কাছ থেকে, মিশা সওদাগর ভাই কি যেন বলেছে, আমি একটু তোমার মুখ থেকেই শুনি। শুনেছেন মনে হয়, আমি বলে কি আপনি রাগ করবেন? না, দাদা রাগ করবো ম্যারাডোনার না। আচ্ছা, আমি গল্পটাই বলি। শুনি। রাগ করবো কেন? একজন সাংবাদিক জিজ্ঞাসা করছিল যে, মানে ওনাকে জিজ্ঞাসা করছিল যে উনি কি ব্রাজিল বা ওনারা যে জিততে পারতেছে না এই জন্য কি কষ্ট পাচ্ছে কিনা বা রাগ করলো কিনা। উনি তখন একটা কথা বলেছিল, এই যে আপনারা যে অবৈধ একটি ট্রফি হাত দিয়ে গোল করে নিয়েছেন, এই জন্য কি আপনারা রাগ করেন? রাগ Answer করলা? আছে? এটা রাগ করার কিছু নাই। কেন? সেম কোশ্চেন আরেক সাংবাদিক করছে ব্রাজিল ফ্যানকে যে কাপ কয়টা? কয় 5টা। হাতে কয়টা আছে? হাতে কয়টা আছে? আপনাদের দিন কয়টা শেষে আছে? কাপ তো 5টা। হাতে একটা, আপনাদের আমাদের কয়টা হাতে একটা এখনো আছে রানিং। দিন শেষে তো এটা বুঝতে ওটা হবে। দিয়ে লাভ নেই, আপনাদের আপনাদের দিন কাপে আপনি বলবেন। দুইটা বলেন। আমাদের জার্সিতে 5টা পাঁচটা জায়গা নাই, আমরা যেন দিয়ে দিচ্ছি। আমরা আমাদের ওয়েটটা খুব বেশি আমি মানে বলি- হাঁটতেই পারি না। জায়গাই তো নেই, কোথায় স্টার বসাবো? হ্যাঁ, আরেকটা ভারী বলো। ভারী 5টা লাগছে। কাপ নিয়ে না, আমি বলি 5টা কাপ নিয়ে এত মানে লোভ দেখার কিছু নাই। একদম। হ্যাঁ, কারণ হচ্ছে যে লোভে পাপ, পাপে পাপে 7 মৃত্যু। আপ। পাপে এই 7 up। আপনাকেই বললাম লোভে পাপে মৃত্যু, না, প্লিজ। পাপে এই তো 7 up। এই যে আহারে। গত বছর একটা নিয়েছেন, এখন একটু আমাদের সঙ্গে কথা বলতে পারেন। তাও আমার মনে হয় আমাদের সঙ্গে যদি কেউ কথা বলে সেটা জার্মান কথা বলবে, ওনারা ইতালি শুধু কথা বলবে। ব্রাজিলকে নিয়ে কথা বলে কারণ ওনারা জানে যে আমরা কতটা একটা ভালো টিম, যে ওই যে আসে না যে আমার কিছু নাই, আমার অন্যটা দেখে এজন্য খারাপ লাগে। ওনাদের অবস্থা এটাই হয়েছে অক্টোপাস পলের অবস্থা। তবে এই মুহূর্তে আমরা একটু চলে যাই আমাদের স্ক্রিনে যেখানে আছেন আমাদের সহকর্মী, আমরা দেখব বাকি যারা তারা আসলে কি বলছেন। হামিম কেমন আছেন? আপনার পিছনে আপনি টিএসসি তে আছেন নিশ্চয়ই, যদি আমি ভুল না করি। হ্যাঁ, it is। হ্যাঁ, আমি আজকে টিএসসিতে আছি। ও ধন্যবাদ আপনাকে জেরিন। বা যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে এবার বিশ্বকাপের রেস থাকলেও এর অনেক আনন্দ বহু আগেই, হাজার মাইল দূরে বাংলাদেশে বহু আগে চলে এসেছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ ইতিমধ্যে তাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড়, প্রিয় দেশকে নিয়ে আলাপ আলোচনা করছে। আমরা একটু পরে তাদের কথা শুনবো এবং আমরা যেই জায়গাটাতে আছি ঠিক সেই জায়গাটাতে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এত মানুষের জনসমুদ্র দেখতে পাবো যা কল্পনার বাহিরে। কারণ ঠিক এই জায়গাটার আশেপাশে অনেক প্রজেক্টরে আজ আপনি জানেন স্পেনের ম্যাচ আছে এবং সেই ম্যাচকে ঘিরেও অনেক উত্তেজনা রয়েছে এবং সামনে আর্জেন্টিনার ম্যাচ আছে। আমরা একটু কথা বলতে চাই, এই দিকে বাবা ছেলেকে দেখতে পাচ্ছি। আপনাকে বলার দরকার নেই যে আপনি কোন দলের সাপোর্টার, দুজনকেই দেখতে পাচ্ছি যে আর্জেন্টিনার সাপোর্টার। আসলে ছেলেকে নিয়ে আসলে আজকে চলে আসলেন, ছেলে কি আসলে আর্জেন্টিনা নাকি জোর করে আর্জেন্টিনা চলে আসলো? না, জোর করে আর্জেন্টিনা বানানোর তো বলে কোনো রাখি। প্রশ্নই ওঠে না। জোর করে কেন বানাবো? কারণ ও নিজের চোখে মেসিকে কাপ নিতে দেখেছে। Right. এক সময় আমাদের Always বেলায় উত্তেজিত। যেই জিনিসটা ট্রল করা হতো, এভরি টাইম আমাদেরকে ট্রল করা হতো বেশিরভাগ সময়, যে দেখা যেত 36 যে আমরা বছর কখনো পরে কাপ নিতে trophy দেখিনি জিতেছে। আমাদের বয়সে। আমরা কাপ নিতে দেখিনি, আর এখন তারা ট্রলের শিকার হচ্ছে প্রতিনিয়ত। ফেসবুক আবিষ্কার হওয়ার পর থেকে তারা ট্রফি নিয়ে কোনো ছবি পোস্ট করতে পারে না, দুঃখজনক হলো সত্য। তারা কালার টেলিভিশন আবিষ্কার হওয়ার পর থেকে তারা কালার টিভিতে মানে ওয়ার্ল্ড কাপ ট্রফিটা দেখতে কেমন আসলে সোনায় মোড়ানো ট্রফিটা, এটাও তারা ফিলটা নিতে পারে না। তো এখন তাদেরকে নিয়ে কথা বলতে হয় আমাদের। যাই হোক, আর্জেন্টিনার প্রথম ম্যাচ, পরিবারের সাথে একটা পরিকল্পনা অবশ্যই আছে। ওই দিন আপনার পরিকল্পনা কি থাকবে? না, ওই দিন আমি খুব ভোরবেলায় মানে এখানে টিএসসি চত্বরে এখানে চলে আসবো এবং পরিবারকে সাথে করে নিয়ে আসবো। আমার বাচ্চা, আমার মিসেস, তাকে নিয়ে এসে একসাথে আমি খেলা উপভোগ করবো, হই হুল্লোড় করবো। যেহেতু একটা মানে সকালের দিকটা একটা সুন্দর সময়, সুন্দর ওয়েদার, আশা করি খুব ভালো একটা ম্যাচ উপভোগ করবো, দিনটা উপভোগ করবো। ধন্যবাদ। বুঝতেই পারছি যে আপনার পুরো পরিবার আর্জেন্টিনার ফ্যান। আচ্ছা, এই দিকটাতে চলে আসতে চাই। এই দিকটাতে দেখতে পাচ্ছি যে ব্রাজিলের মানুষ দেখতে পাচ্ছি, প্লাস ব্রাজিলের আমি পতাকাও দেখতে পাচ্ছি, যে আসলে আপনারা আসলে সবাই কি ব্রাজিলের ফ্যান? জি, ইনশাল্লাহ আমরা অবশ্যই ব্রাজিলের ফ্যান।
আমাদের আচরণ এবং আপনারা অনেকক্ষণ যাবত লক্ষ্য করতেছেন যে আমরা এখানে কথা বলতেছি, আলোচনা করতেছি, কারা উগ্রবাদী আচরণ করে, কোন দলের সাপোর্টার, আর কারা শালীনতা বজায় রেখে কথা বলতেছে, এটা আপনারা অবশ্যই ব্রাজিল আর আর্জেন্টিনা না ভাই, ওরা 7 আপ পছন্দ করে। এখানে 7 আপ এখানে এখন মোটামুটি গরম সময় চলতেছে, সেই জন্য তাদের এখন ব্রাজিল কেন, কি কারণে তাদের একটা 7 আপ পছন্দ, যেহেতু গলায় ঠান্ডা এই একটা ফিল আসে, আসলে ভাই তৃষ্ণা নিবারণ হয়, সেই জন্য। এরা আসলে খেলা জিনিসটা কি, শৈল্পিকতা জিনিসটা বোঝে না। তারা বোঝে একটাই যে উন্মাদনা আর উন্মাদ দুটো আলাদা জিনিস। আমরা খেলায় উন্মাদনা প্রকাশ করি, কিন্তু উন্মাদ নই আমরা। তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের যে বর্তমান টিম আছে তারা এই বছর কোন গ্রুপে খেলে এবং তাদের যে 3টা বিশ্বকাপের তারা স্টার দাবি করে, 3টা বিশ্বকাপ তাদের আছে, সেটা কোন কোন সালে জিজ্ঞাসা করেন বলতে পারবে না। 78, 86, 22 ধন্যবাদ আপনাকে। আসলে এই ঝগড়া আমি আসলে বন্ধ করতে পারবো না, কারণ এই ঝগড়া আসলে আমি কেন একদম আজ ঠিকঠাক বছরের পর বছর ধরে কেউই থামাতে পারেনি, আমিও পারবো না। দুইটা ম্যারাডোনা আর টিসি চত্বর একটা থেকে মেসি। এটাই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিশ্বকাপ এগিয়ে যাক সময়ের সাথে সাথে। ধন্যবাদ আমি আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই তর্ক কখনোই থামবে না। থামবে না। অক্টোপাস পল এবং আমার ঝগড়াও থামবে না। আমরা ঝগড়া আবারও করব, ঝগড়া বাদ দেওয়া যাবে না। তবে নেক্সট ম্যাচ নিয়ে আবার একটু চলে যেতে চাই। বেলজিয়াম মিশর, সিয়াটলে ম্যাচ রাত 1টায়। বেলজিয়াম আমরা জানি পরীক্ষিত টিম, বাট মিশরেও ভালো প্লেয়ার রয়েছে। কি হতে পারে আজকের ম্যাচ? এটা আসলে বেলজিয়ামকে গোল্ডেন যুগ বলা হয় লাস্ট ওয়ার্ল্ড কাপের, যেটা ছিল 18 তারপরে 22-এ। কিন্তু তাদের সেই জেনারেশন থেকে অনেকটা পূর্তির দিকে অনেক সিনিয়র প্লেয়ার, কর্তোয়ার মতো গোলকিপার নেই, তারপরে লুকাকু, তারপরে ওদের বেস্ট মিডফিল্ডার এখন মনে পড়ছে না নামটা, ম্যান সিটি থেকে চলে গেল, জানবে এই এখন সবচেয়ে ফর্মে আছে ওদের, ম্যান সিটিতে খেলে। হ্যাঁ, সাথে মিশরের কিন্তু একটাই ওয়ার্ল্ড স্টার এবং লিভারপুলের সেরা, ইংলিশ লিগের সেরা মোহাম্মদ সালাহ। হ্যাঁ, তো এই ডিফারেন্সটা আসলে মিশরের কিছু টিম ডিফারেন্স করতে পারে, ইউরোপের সাথে অনেক বেশি চ্যালেঞ্জ করে। এই ম্যাচটারও আমরা যেটা চিন্তা করছি, যেমন প্রেডিকশনে যদি বলেন, এখানে কিন্তু জেতার দিকে কম, এটাকে আমরা 50-50 ম্যাচ ধরে রেখেছি। এবং এই সব ম্যাচে মেন টিমের বা বড় কিছু করতে হলে এক্সেপশনাল ইন্ডিভিজুয়াল প্লেয়ার, এটাকে স্কিল বলে, যে এককভাবে কিছু গোল করে নিয়ে যেতে পারে। যেটা উদাহরণ বলি যে ব্রাজিল লাস্ট ম্যাচে সেইভাবে খেলতে পারে নাই, কিন্তু ভিনিসিয়াস জুনিয়র একাই তার স্কিল দিয়ে একটা গোল করে গেছে। মানে এক্সেপশনাল কিছু দেখাতে পারে, তাহলে সেখানে আমরা হয়তোবা সালার দিকে ফোকাস করছি যে এরকম কিছু করতে পারে, তাহলে তার বিষয় সেই দিক থেকে এই ম্যাচটাকে আমরা 50-50 ধরছি। ড্রর দিকে আমরা যাব। খুব জোর হতে পারে 1-1 গোল। এই মুহূর্তে আমরা আরো একবার চলে যাই, কেমন এনজয় করলে। চলো আবারও চলে যাই দর্শকদের কাছে। আমাদের সিরাজগঞ্জ থেকে আমাদের সহকর্মী খালেদ হৃদয় যুক্ত আছেন। হৃদয়, আপনার পেছনটা একদম লাল, হলুদ এবং সাদা নীলে পরিপূর্ণ, এবং হলুদটাই বেশি পরিপূর্ণ দেখছি। কেমন আসলে দর্শকের উন্মাদনা? ব্রাজিল নিয়ে দাঁড়িয়েছে, রিপোর্টার ব্রাজিল করে। যেদিন বিশ্বকাপ দামামা কিন্তু শুরু হয়ে গেছে, সারা বিশ্বের ন্যায় সিরাজগঞ্জেও কিন্তু বিশ্বকাপের যে উন্মাদনা, সেই উন্মাদনা বিরাজ করছে। আসলে প্রচুর বৃষ্টি অপেক্ষা করে কিন্তু আমার সাথে যুক্ত হয়েছে এই ফুটবল ভক্তরা। তো আমি আসলে তাদের সাথে কথা বলতে যাচ্ছি। শুরুতেই কথা বলছি একজন আর্জেন্টিন খুদে ভক্ত। আসলে একদিন পরেই তো খেলা, আসলে তোমার প্রত্যাশাটা আসলে জানতে যাচ্ছি। আসলে একদিন পরে খেলা, আমার প্রত্যাশা অনেক বেশি। আমরা চাই আর্জেন্টিনা জিতুক এবং যার সাথে খেলা আলজিরা তাকে হারাক, এবং আমরা যেন এবারের বিশ্বকাপটা নিতে পারি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। তুমি তো সারা এই বাংলাদেশেই খুব ভাইরাল হয়েছে সম্প্রতি, আসলে কেন হলো সেই ভাইরালটা? আসলে ব্রাজিলের মিছিল ছিল, সে সময় আমি বলেছিলাম ব্রাজিলকে 7 আপ 7 আপ। তো সেই সময় শান্ত ভাই আমাকে ভিডিও করেছিল, তো সেই কারণে আমি ভাইরাল হয়ে গেছি। একটু ব্রাজিল ভক্তর সাথে কথা বলতে চাই। তো আসলে এই যে একটি ম্যাচ তো আপনারা ড্র করেছেন, তো এখন আসলে আপনাদের প্রত্যাশা কি সামনে? ইনশাল্লাহ আমাদের সামনে যে 2টা ম্যাচ আছে, ইনশাল্লাহ আমরা জিতবো। ইনশাল্লাহ জিতে আমরা কোয়ালিফাই করে ইনশাল্লাহ টার্গেট রাউন্ড আমরা সেকেন্ড রাউন্ডে যাওয়ার পরে আমাদের যে টার্গেটটা থাকবে, ইনশাল্লাহ এবার আমাদের এক্সামিনেশন আছে, ইনশাল্লাহ আমরা ট্রাই করবো এক্সামিনেশন যাতে আমরা জিততে পারি।
আসলে অনেক ভক্তই আমার সাথে যুক্ত হয়েছে, আরেকজন ব্রাজিল ভক্তের সাথে একটু কথা বলতে যাচ্ছি। আসলে আপনাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা প্রতি বছরই তো ভালো থাকে। আমরা লাস্ট 2002 সালে চ্যাম্পিয়ন হয়েছি, তারপর বিগত 4টা বিশ্বকাপ চলে গেছে, আমরা জিততে পারিনি, হয়তো আমাদের কপাল নাই। তো ইনশাল্লাহ আশা করি এই বিশ্বকাপে আমরা ফাইনাল খেলবো, আর আবারও সেই 2002 এর পরে এবার আবার চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ। যেদিন শুনছিলেন আসলে এইভাবেই কিন্তু সিরাজগঞ্জের বিশ্বকাপ উন্মাদনা কিন্তু জমে উঠেছে, প্রত্যেকেই কিন্তু আসলে এই বিশ্বকাপ উন্মাদনা। সেটাই আসলে কথা। হৃদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেটা আসলে হয় আমরা সবাই জানি, আমরা মাঠে প্রমাণ দেখলাম আসলে কোন দলের সাপোর্টার সবচেয়ে বেশি সংখ্যা এবং এই ঘনিষ্ঠ। মুহূর্তে না, আমি জানি ঝগড়া করবে, থাক, ঝগড়া করার বুঝছি, আগে আমরা thank একটা you. গান শুনে নিব, পরিস্থিতি যেন একটু সামনে থাকে। রক্সি ভাই কি Thank you. বলেন, একমত তো? অবশ্যই, না হয় একমত আবার আছে। ঝগড়া লেগে যাবে। হ্যাঁ, এখানে একটু একটা বিনোদন গান- দরকার আছে। একদমই একটা গান শুনি, তারপর আমরা একটা বিরতিতে যাব। এবার যে গানটি গাইছি, এই গানটির পিছনে একটা স্টোরি আছে। এটা আমার অনেকদিন আগে কভার করা একটা গান, জানি না, নচিকেতা স্যারের খুব সুন্দর একটি গান। তো এই গানটা দেখা গিয়েছে মাঝে তার দুটো লাইন, যার কথা ভাসে মেঘলা আকাশে, অনেক আগে ফেসবুকে একটু ভাইরাল হয়ে গিয়েছিল, বাট লুপ ভার্সন করে ভাইরাল হয়ে যায়। আমি এই জন্য বুঝতে পারি নাই যেটা আমার ভয়েস। আমার একটা ফ্রেন্ড আমাকে পাঠায়, বলে দোস্ত এটা তোর ভয়েস না। বললাম আচ্ছা ওকে। তো এরপর থেকে যেটা হয় যে এই গানটা আমি কোনো প্রোগ্রামে গেলে বা কোনো টিভি লাইভে গেলে সবাই বলে যে প্লিজ ইসকে এই গানটা গেও। তো আমারও খুব পছন্দের একটা গান, তো ওটাই গাই। জানি না জানি না জানি না দূরে দূরে মেঘে যাচ্ছে সরে, মনে মেলল স্মৃতি দুটানা। দূরে দূরে মেঘে যাচ্ছে পরে, মনে মেলল স্মৃতি দুটানা। জানি না কেন তা জানি না, 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 জানি না জানি না জানি না। বাহ, দারুণ, থ্যাংক ইউ সো মাচ। অক্টোপাস পলের অবস্থা খুবই গুরুতর। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, তারপরে তাকে আমরা আবারও কুপোকার তারপরে করব। ধরবো। ওকে দর্শক, রেস বডি স্প্রে প্রেজেন্স জেবিসি ওয়ার্ল্ড কাপ বাবলস কো স্পন্সর বাই জে স্টার এন্ড স্টেপ ফুটওয়্যার। নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি রেড বডি স্প্রে প্রেজেন্স জেবিসি ওয়ার্ল্ড কাপ বাবলসে কো স্পন্সর বাই জে স্টার এন্ড স্টেপ ফুটওয়্যার। আছি আমি নুসরাত সেরিন এবং এই মুহূর্তে চলে যাচ্ছি শুরুতে পলের কাছে। পল, গান শুনলেই একদম উদাস হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? আরে খেলা তো একদিন পরে, 17 তারিখে, এখনই মন খারাপ করলে হবে? জানি না ওয়ার্ডটা শুনে বেশি কষ্ট পাচ্ছি, না, কবে যে জিতবে জানে এই যে না। নিঃস্ব হয়ে যাবো, এটা শুনে আরো বেশি। না না, মন খারাপের কিছু নেই, গান সবারই ভালো লাগে। গানের প্রত্যেকটা লাইনে সবার অনেক স্মৃতি ঘুরে বেড়ায়। তো 2টা গান শোনার পর অনেক স্মৃতি, অনেক জায়গায় আমি হারাই গেছি। আচ্ছা, তো এটা তো আমরা গানের মানুষ Thank you, গান thank you, শোনাচ্ছে, ভালো লাগবে না? আবার তো ব্যাক আমি- করেছো তো এই মুহূর্তে? হ্যাঁ, ব্যাক করে মানে মাঠে আছো তো? মাঠে আছে, ওকে, মাঠে আছে। যাক, তাহলে একটু ভালো। পরে গোল দিব। আচ্ছা পল, তোমার কি মনে আছে গতকালকে আমি তোমাকে কি বলেছিলাম? একটা রিকোয়েস্ট করেছিলাম, কিসের? তুমি কিন্তু আমার রিকোয়েস্ট রাখোনি। আমি কোনটা রাখলাম না? এই মুহূর্তে আমার মনে পড়লো, গতকালকে আমি তোমাকে কত করে বললাম যে আজকে তুমি কমেন্ট্রি করবে চাইনিজ ভাষায়। কি একটা অবস্থা! চাইনিজ ভাষায়? হ্যাঁ। হ্যাঁ, করতে পারি, সমস্যা নেই। কিন্তু সেটা কিন্তু একদম ঠিক হতে হবে। আমার কাছে কিন্তু ভিআর আছে যে কানের মধ্যে। হ্যাঁ, তুমি মনে করো যে রেফারিদেরই আছে, আমারও কিন্তু আছে। আচ্ছা ঠিক আছে। না হলে কিন্তু একটা রেড, একটা ইয়েলো। ইয়েলো। না, আগে এগুলো হবে, তারপর রেড হবে। না, আমার একবার- যদি একবার চাই সতর্ক হও। Delete করে দেওয়া যায়। আজকে রেফারিকে, আজকে রেফারি আমি, তুমি। বল আমার হাতে একদম। সো আজকে আমি রেড কার্ডও দিতে পারি। সো পল বলো, যদি না হয় রেড কার্ড, চাইনিজ ভাষায় আচ্ছা, না হলে রেড কার্ড। না হলে রেড। হ্যাঁ, কঠিন পরীক্ষা। হ্যাঁ, না, Okay. চ্যালেঞ্জ তো নিতে হবে, জিততে হ্যাঁ। হলে আপনারা না আর্জেন্টিনা, তারা নাকি সব পারে। তো আপনারা করে দেখাও পাওয়ারফুল, পল। কনফিডেন্স আমি কোথায়? কি বলছি আমি পারি না? তাহলে বলেন। হ্যাঁ,
চায়না ভাষায় কেমনে কমেন্ট্রিটা হয় ফুটবল মাঠে একটু মানে কান পেতে ভালো করে শুনতে হবে, ঠিক আছে? চুয়াপ চুয়াপ চিয়া চুয়া চিয়া চুপ চিয়া চুয়াং টয় রিয়াং কো চিয়া নিও খুন চিয়া কোটে নরম নিয়াগো 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 মেসি কো পানিয়ান গাঙ্গারা নিয়াগো নিয়াগো মানে গোল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা কার দা কি বলছেন বলেন তো? এখন আমার আজকের অডিয়েন্স বলেন বা সাক্ষী বলেন আপনারা দুইজন, একদম। রক্সি ভাই শুরুতে আপনি, এটা কি হলো নাকি হলো না? না, প্রথম দিকে মনে হচ্ছিল যে দুই একটা ওয়ার্ড ঠিক আছে, তারপরে বাকি শূন্য সবকিছু মিলিয়ে টিলিয়ে জাপানি, কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ান মিলিয়ে চালায় দিছে। এক্স্যাক্টলি, চ্যাংচুং করলেই কি আর চাইনিজ হয়? একদম। হুমায়রা ইশিকা, আমি কোন কার্ড দিব? রেড কার্ড। ইয়েস, আচ্ছা আমার এই কমেন্ট্রিতে কোন বাক্যটা ভুল ছিল? পুরোটাই। কোন বাক্যটা ভুল ছিল? পুরোটাই কি চাইনিজ হয়ে ভাই যায়? কোন বাক্যটা ভুল ছিল? আচ্ছা আপনি বলেন যে কোনটা ঠিক ছিল, মনে হ্যাঁ, করে সবই বলেন ঠিক তো। ছিল। আবার মনে আমার করে বলেন। ভিআর এই ক্যামেরা যে থেকে চিং যেটা চং পং বলছে, মানে বলটা নিয়ে গেল। তাই? আপনি চিংচং তো বলেনই নাই। আমি মানি না। আজকে এইটা সংসদই বলেন আর এটা খেলার মাঠই বলেন আর টিভিসির প্রোগ্রামই বলেন, হা জয় যুক্ত হয়ে আজকের মতো অক্টোপাস পল রেড কার্ড খেলো, রেড কার্ড খেলো এবং অক্টোপাস পল 2-3 ম্যাচের জন্য পেনাল্টিতে থাকবে, তারপর পরে আমরা আবার হ্যাঁ, ব্যাক তাহলে করব তো অক্টোপাস পল। তাহলে তো বিশাল প্রবলেম, কারণ সে আর্জেন্টিনা, আর আর্জেন্টিনার পরের ম্যাচে এক ম্যাচে কাট খাওয়ার পরে তো সে আর্জেন্টিনাকে রক্সি ভাই, এখানে তো একটা সূত্র আছে গোপন, সেটা হচ্ছে সে ইচ্ছা করে ভুল বলেছে, কারণ আর্জেন্টিনার ম্যাচে তো হারবে, তখন তো এখানে মান সম্মান থাকবে মান না, সম্মান যে- থাকবে না। তার এই চেয়ে কারণে আগে পর্দার আড়ালে- শুরুতে ভুল ভাল পর্দার আড়ালে করে চলে যায়, রেড হ্যাঁ। কার্ডটা খেয়ে নিল আচ্ছা, পল। আচ্ছা। আমরা তো আজকে আমারে না পর্দার দুজন আড়ালে একসাথে হয়ে সব আমরা মিলে, বুঝি, পর্দার তাই তো? আড়ালে। বুঝতে হবে। একদমই একদমই আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। পল রেড কার্ড তো খেলেই, তাও তো তোমার কিছু দায়িত্ব হ্যাঁ, থেকেই অবশ্যই, যায়, অবশ্যই। কিছু তো করার নেই, তাই একটু বলেই যাও না কালকের প্রেডিকশন কি কি হতে পারে, আজকের প্রেডিকশন কি কি হতে পারে? মানে কোন ম্যাচে কে জিতবে? রক্সি ভাই একটা করে প্রশ্ন করবে, এ Okay, পর্যায়ে হ্যাঁ। হোস্ট রক্সি ভাই প্রত্যেকটা ম্যাচের তোমাকে টিমের নাম বলবে, তুমি উত্তর বলবে। ওকে, স্পেন কেপ ভার্দে, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, যাওয়ার পরে রাত 10টায় শুরু হবে। এখানে অবশ্যই স্পেন জিতবে, কারণ হচ্ছে যে স্পেনের মধ্যে একটা মাল আছে, ইয়ামাল। আচ্ছা। তো কয় শূন্য? ভাগ্যিস অন্য কিছু বলো। 1-0, আমি ইয়ামালের কথা বলছি। পরেরটা বেলজিয়াম মিশর। বেলজিয়াম মিশরে অবশ্যই জিতবে মিশর, মিশর। কারণ মিশরের মিশন ভালো, সেখানে ভালো খেলে মোহাম্মদ সালে, মোহাম্মদ সালা। মোহাম্মদ সালাহ। আমার কাছে মনে হয় বিষয়টা অন্য। ড্র হতে Okay, পারে। তারপরেরটা সৌদি আরব অ্যান্ড উরুগুয়ে। এখানে একটা ব্যাপার আছে একটা, হ্যাঁ, গত বিশ্বকাপে সৌদি আরব মানে আমাদের টিমকে, কোনটা আপনার টিম কোনটা? না আর্জেন্টিনা, ও আর্জেন্টিনা। দর্শকদের গোল মানুষ। দিয়েছিল, তো এটা ভালো, সৌদি আরব গোল দিয়েছে, আমরা প্রথম ম্যাচে হারছি, এই জন্য পরে কাপ কাপটা পাইছি। পাইছি, তো সেজন্য উরুগুয়ের কাছে উরুগুয়ে আজকে হারবে হ্যাঁ, এবং এটা ভালো, তাহলে উরুগুয়েও কাপ পাবে। স্বপ্ন দেখতে পারে, স্বপ্ন দেখতে পারে। তার মানে সৌদি আরব আসলে ভালো জায়গায় করেছে। পরেরটায় চলে যাই, ইরান এবং নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড, আরে ভাই নিউজিল্যান্ড তো আসলে কি বলবো, এরা আসলে ফুটবল খেলে না, এরা ক্রিকেট ভালো খেলে। ও আচ্ছা, ঠিক আছে, ক্রিকেট বেস্ট টিম। হ্যাঁ, ক্রিকেট বেস্ট টিম। আর ইরান যেহেতু আছে, ইরানের এক একটা বল গোলবারে আসলে গোল না, একটা গোলের মিসাইল গিয়ে পড়বে। ও আচ্ছা, ওই মিসাইল যেয়ে পড়বে। হ্যাঁ, মিসাইল গিয়ে পড়বে ওই জালে। ওকে তাহলে- দেখা যাক তাহলে কালকে তোমার কয়টা প্রেডিকশন মিলে। দেখা হচ্ছে না কালকে, কারণ তুমি পেনাল্টিতে আছো। চলে যাবে এই পর্যায়ে সরাসরি গান শুনবো, তবে একটা ক্লোজিং দিয়ে আসি। রক্সি ভাই থ্যাংক ইউ সো মাচ আমাদের Thank সঙ্গে you, যুক্ত thank হবার you. জন্য। হুমায়রা ইশিকা থ্যাংক ইউ Okay. সো মাচ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। পল থ্যাংক ইউ। ওকে দর্শক, রেড বডি স্প্রে প্রেজেন্ট ডিবিসি ওয়ার্ল্ড কাপ বাবলস কো স্পন্সর বাই জেএস টায়ার এন্ড স্টেপ ফুটওয়্যার। এই ছিল আজকের মতো, ডিবিসির সঙ্গেই থাকুন। গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি। আমার মৌলিক গান গাচ্ছি, গেয়ে বিদায় নিচ্ছি, গেয়ে গেয়ে চলে যাই আমরা। মনের ভেতর রেখে তোমার অনেক ভালোবাসি, কত শত বাহানাতে তোমার কাছে আসি। একটু করে তাকাও যদি, বুকে বহে সুখের নদী, তুমি নামের স্বপ্ন স্রোতে নিত্য আমি ভাসি। মনে ভেতর রেখে তোমার
অনেক ভালোবাসি